আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সুনামগঞ্জে হাওর বিলাস দেখতে কেমন সেটা দেখাবো। স্থান নাম হচ্ছে সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলায়। কিভাবে যাওয়া যায় সেটা একটু বিস্তারিত আলোচনা করছি। সুনামগঞ্জ আব্দুর জহুর ব্রিজ হতে পলাশ বাজার ও কারেন্টের বাজার রাস্তা দিয়ে উপজেলা পরিষদের সামনে আসবেন। উপজেলা পরিষদের সামনে করচার হাওরে অবস্থিত হাওর বিলাস। সিএনজি মোটরসাইকেল সহ যে কোনো যানবাহন দিয়ে আসতে পারবেন। উপজেলা পরিষদের সামনে হাওর বিলাস। আমরা ঈদের পরের দিন বেড়াতে যাওয়ার জন্য এখানে রওনা দিয়েছিলাম। তো অন্য আরেকটি জায়গাও আমরা ঘোরাফেরা করেছি। তো হাওর বিলাস নিয়ে আজকে ভিডিওটা তৈরি করছি। যারা এখনও যান নাই, এটা কিন্তু দর্শনীয় একটি জায়গা। প্রচুর মানুষ অনেক জায়গা থেকে এখানে ঘুরতে আসে। বাচ্চা ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে এই জায়গাটা, যেহেতু হাওর এলাকা প্রচুর পরিমাণ শুধু সাগরের মতো পানি আর পানি দেখা যায়, দেখতে অনেক সুন্দর। সেখানে যাওয়ার পর মনটাই অন্যরকম ভালো হয়ে যায়। মন যদি খারাপ থাকে মাঝে মাঝে ঘোরাফেরা করলে কিন্তু অনেক ভালো লাগে। তো এরকম একটি জায়গায় যদি যাওয়া যায়, পানির উপরে বাঁশ দিয়ে ছোট ছোট করে বসার স্থান আছে, আবার ছবি তোলা যায়, অনেক সুন্দর সুন্দর ভিউগুলি অনেক সুন্দর। এখন যে ভিডিওটা দেখা যাচ্ছে ওগুলি হচ্ছে আমি সিএনজি দিয়ে যাওয়ার সময় আমি বাহির অংশে সামনে যে ভিউটা সেটা হচ্ছে পাহাড়টা একেবারে আলাদাভাবে দেখা যাচ্ছিল, তবে ক্যামেরাবন্দি ভালোভাবে করতে পারি নাই, যেহেতু সিএনজির মধ্যে ছিলাম। গাড়িটা খুবই স্পিডে চলছিল, সেজন্য ভিডিওতে ভালোভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু কাছাকাছিভাবে পাহাড় দেখা যাচ্ছিল। এতটা সুন্দর লাগছিল বলার। পাহাড়ের উপরে আলাদা আলাদাভাবে ছোট ছোট গড় লক্ষ্য করলে বোঝা যাচ্ছিল, কিন্তু ক্যামেরাতে কিন্তু দেখা যাচ্ছে না। আর পাহাড়গুলি যত আগাচ্ছে ততই মনে হচ্ছে কাছাকাছি বোঝা যাচ্ছে, কিন্তু অনেকটাই দূরে। যতই আগাচ্ছে ততই মনে হচ্ছে যে সামনের দিকে মনে হয় চলে আসছি, কিন্তু না, দূরত্ব সমানই দেখা যাচ্ছে, অনেক দূরেই মনে হচ্ছে। তো অবশেষে চলে আসলাম পাহাড় বিলাসে। এই হচ্ছে পাহাড় বিলাস। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সারা দেশে হাজারো নদীতে ঘেরা রয়েছে আমাদের দেশে। নদীমাতৃক এই দেশে শুধুমাত্র নদী রয়েছে তা কিন্তু নয়, যদি ছাড়াও দেশে রয়েছে বিল রয়েছে, হাওর রয়েছে, বাওর বিল, সাগর সহ আরও নানা কিছু। এই জায়গাটার নাম কেন হাওর বিলাস করা হয়েছে সেটা একটু জেনে আসি। হাওর কি অনেকে জানি, আবার অনেকেই জানি না, মনে করি যে এটা একটা নাম। হাওর হলো নদী আকৃত বিরাট জলাভূমি, সাগর দৃশ্য, বিরাট পানি বিস্তৃত জলাভূমি হাওর নাম পরিচিত। সামনে যেহেতু প্রচুর পরিমাণে পানি দেখা যাচ্ছে একেবারে সাগরের মতো, সেজন্য এই জায়গাটার নাম হাওর বিলাস দেওয়া হয়েছে। সাধারণত বর্ষাকালে পানির প্রতিরোধের করার জন্য বাঁধ হিসাবে এই মাটির বাঁধের দ্বারা নির্মিত এই জলাভূমি হাওর হিসেবে বিবেচিত হয়। হাওর জলাভূমি হলেও ঋতুভেদে এর প্রকৃতি দেখা যায়, কারণ প্রতি বছরই বাংলাদেশে বর্ষাকালে বন্যার সম্মুখীন হয়ে থাকে। বন্যার সময় দেশের বিদেশি বা নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে থাকে। হাওর ও তার ব্যতিক্রম নয়। হাওর বর্ষাকালে বৃষ্টির প্লাবনে ডুবে যায়, আবার ঠিক গ্রীষ্মকালে বিস্তৃত চর হিসেবে জেগে ওঠে। সেই জোরে বন্যার গড়বাড়ি হারানো মানুষেরা পুনরায় আবার গড় বাঁধে জেগে ওঠার নতুন করে স্বপ্ন দেখে। আবার গ্রীষ্মকালে অনেক সময় সেই হাওরে পানি জেগে ওঠে, সেখানে মাছ ধরা যায়। আবার সেই হাওরে অনেক সময় বিশাল মাঠেও পরিণত হতে পারে। সাধারণত ঋতুভেদে বছরের 7 মাস বাংলাদেশে হাওর প্রতীয়মান হয়। বাংলাদেশের পূর্ব অঞ্চলগুলোতে হাওর দেখা যায়। গবেষকদের তথ্য অনুযায়ী বাংলাদেশে সাধারণত 400-এর বেশি হাওর রয়েছে। প্রত্যেক হাওর নিজের আলাদা আলাদা পরিচয় বহন করে থাকে। বাংলাদেশের সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি হাওর প্রতীয়মান। এবারে বন্যায় সুনামগঞ্জ, সিলেট পুরো এলাকায় বা পুরো জেলা, থানায় সব কিছুই কিন্তু ডুবে গিয়েছিল। শুধু দোতলা পর্যন্ত পানি ওঠে না, তবে নিচে যারা ছিল ফ্ল্যাট বাসাই হোক আর টিনের ঘরেই হোক, সব বাসায় কিন্তু ডুবে গিয়েছিল। অলরেডি আমরাও কিন্তু অনেক বন্যায় আক্রান্ত হয়েছে 2 বার। তো এভাবে হাজারো মানুষ ঘর বাড়ি ছাড়া হয়েছে। আর এখানে এখন পানি, যেহেতু বর্ষাকাল পানি, কিন্তু শুকনা সিজনে কিন্তু এই জায়গাটা একেবারে শুকনা থাকে। তবে বর্ষাকালেই কিন্তু মানুষ আনাগোনা করে এখানে বেশি, দেখতেও ভালো লাগে ভিউটা।
শহর থেকে বিভিন্ন এলাকা থেকে শহর থেকে কিন্তু এখানে ঘুরতে আসে। দেখার মতো একটি জায়গা, যেহেতু এটা দর্শনীয় একটি জায়গা। জায়গাটা ছোট, তবে দেখতে অনেক সুন্দর। যতক্ষণ থাকবেন আপনার মনটা অন্যরকম হয়ে থাকে। তো আমরা এখানে ঘোরাফেরা করে অনেক ভালো লেগেছে, দেখতে সুন্দর, আর আমরা অনেক এনজয় করেছি। এখানে বসে আমরা সবাই আইসক্রিম খেয়েছি, যেহেতু আমরা খাবার দাবার করেই রওনা দিয়েছিলাম, অন্য কিছু খাবার খাই নাই। আর প্রচুর গরম ছিল, সেজন্য আমরা সবাই মিলে আইসক্রিম খেয়েছি। দুইটি জায়গা ছিল বসার মতো, একটি হচ্ছে ছবি তোলার মতো অনেক সুন্দর, আর একটি হচ্ছে খাবার খাওয়ার মতো, ছোটপটি ফুচকা কফি আইসক্রিম পাওয়া যেত। তো আমরা অন্য কিছু খাবার খাই নাই। এখন যেখানে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে কফি বা আইসক্রিম, ঠান্ডা গরমে সবই পাওয়া যায়। আপনি কখন কি খেতে চান শুধু অর্ডার করলেই পাওয়া যায়। প্রথমে হচ্ছে টাকা প্রথমে দিয়ে তারপর খাবারটা আনতে হয়। আমরা থাকতে থাকতে রোদ কিছুটা কমে যাচ্ছিল, তবে যখন গিয়েছিলাম তখন প্রচুর পরিমাণে রোদ ছিল। রোদের কারণে ছবি উঠাতে পারি নাই, আর বেশিক্ষণ থাকতেও পারি নাই। তবে লাস্টে যখন চলে আসবো তখন দেখি রোদটা একটু কমে যাচ্ছে, তাই ভাবলাম সবাই মিলে একটু বসে যাই আরও 5 মিনিট। তো বসে আইসক্রিম খেলাম। আজকের হাওর বিলাস ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। যারা এখনও হাওর বিলাস ঘুরতে আসেন নাই অবশ্যই ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। বর্ষাকালে দেখতে এই জায়গাটা অনেক সুন্দর। শুকনো সিজনে এত পরিমাণ মানুষ থাকে না, আর এত মানুষের ভিড়ও থাকে না। এখন প্রচুর পরিমাণে মানুষের ভিড় থাকে সব সময়। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। অন্য কোনো ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।